আসসালামু আলাইকুম, কী অবস্থা আপনাদের? আজকে একটা সবজি রেসিপি শেয়ার করব। এখানে আমি ছোট সাইজের একটা বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে শুধুমাত্র হালকা পরিমাণে একটু লবণ দিয়ে সেটা সেদ্ধ করে নিচ্ছি। জাস্ট একটা ফ্রাই প্যানে হাফ সেদ্ধ করে নেব। আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ দিয়েছি। এভাবে করলে আর বাঁধাকপির বাজে একটা স্মেল আসে না। অপরদিকে আরও একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিচ্ছি, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেহেতু ভাজিতে একটু পেঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে, আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি। আপনারা রান্নার যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন, সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, কিংবা মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা একটু পরে দিলাম, কারণ ঝাঁঝ বের হবে। এরপরই আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি হাফ চামচেরও কম অল্প পরিমাণে গুঁড়ামরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1 চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি, হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। এরপর সব কিছু ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। যেহেতু আমার ভাজিটা প্রায় সেদ্ধ করা, তাই এখানের মশলাটাই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেই পানিটা শুকিয়ে নেব। এরপর এখানে সবজিতে দেওয়ার জন্য আমি বড় সাইজে 2টা আলু কেটে রেখেছি, সেগুলো অ্যাড করে দেব। আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে, একদম শুকিয়ে যাবে তখনই আমি আলুটা অ্যাড করব। এই তো এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপিটা যেভাবে কুচি কুচি করে কেটেছেন ওইভাবে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এভাবে দিলাম কারণ এভাবে দিলে দেখতে একটু সুন্দর লাগবে। পর্যায়ে আমি আমার যে বাঁধাকপিগুলো হাফ সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে দেব। এখানে কিছুটা পুড়ে গেছে, কোনো সমস্যা নেই, আমি ইচ্ছে করেই এভাবে করেছি। এতে বাঁধাকপির যে বাজে একটা স্মেল আসে সেটা আর থাকে না। ভালোভাবে সব কিছু একটু আলতো হাতে মিশিয়ে নেব। আমার বাঁধাকপিটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, আর আলু সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না। সব কিছুই প্রায় রেডি। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না। আপনারা যদি চান এখানে হালকা পরিমাণে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন। আমি আর কোনো মশলা দেব না, আমি আগেই জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি এখানে ধনিয়ার পাতা দিয়ে দেবো একটু বেশি পরিমাণে। ধনিয়া পাতা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে আমার ভাজিটা রেডি হয়ে যাবে। ধনিয়া পাতা দেওয়ার পর 2-1 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে ফেলব। আমার ভাজিটা প্রায়ই রেডি হয়ে গেছে। এটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন, অনেক ভালো লাগে। বিশেষ করে পরোটার সাথে অনেক ভালো লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু